নমো শ্রীমদ্ ভগবতে বাসুদেবায় নমো। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ে বিভূতি যোগ। এখানে পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবীর, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিতকামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। এখানে পরমেশ্বর ভগবান বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। পরমেশ্বর ভগবান কে? ভগবান শব্দটির ব্যাখ্যা করে পরশমণি বলেছেন, যিনি সর্বতোভাবে সরৈশ্বর্যপূর্ণ, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনিই পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তিনি তার সরৈশ্বর্য পূর্ণরূপে প্রকাশ করেছিলেন। তাই পরশমণির মতো মহর্ষিরা সকলেই তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি বা কার্যকলাপ সম্বন্ধে আরো গুরুতর জ্ঞান প্রদান করতে চলেছেন। পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি আরো দৃঢ় হয়। ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত। তার ফলে ভক্তি বৃদ্ধি হয়। যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবামৃত লাভের জন্য উদ্গ্রীব, তারাই কেবলমাত্র ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে পারেন এবং করেন। এই ভক্তের সঙ্গে ভগবানের আলোচনা করে নিজেরাও তৃপ্তি উপলব্ধি করেন এবং ভক্তের মনেও ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি জাগাতে পারেন। ভগবান বলছেন, দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারেন না, কেননা সর্বতোভাবে আমিই দেবতা ও মহর্ষিদের আদি কারণ। যিনি আমাকে জন্মরহিত, অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মনুষ্যলোকের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয়ের সংযম, মনোসংযম, সুখ ও দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমার থেকেই উৎপন্ন হয়। এখানে ভগবান বলছেন, জীবের সব রকম গুণাবলী, তা ভালো হোক বা মন্দ হোক, সবই শ্রীকৃষ্ণের দ্বারা সৃষ্ট এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি এবং জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় থেকে পুঁথিগত বিদ্যা নিয়ে জ্ঞান অর্জন করলেই তাকে জ্ঞান বলা হয় না। যে জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরীক্ষণ করতে পারে, তাকেই বলা হয় জ্ঞান। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত 4 জন মহান ঋষি ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে জন্মগ্রহণ করেছে এবং বিভিন্ন লোকের সমস্ত প্রজা তারই সৃষ্টি করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ দান করেছেন। পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মা সৃষ্টি হয়। ব্রহ্মা থেকে সপ্ত মহর্ষি এবং তাদেরও পূর্বে সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার নামক 4 জন মহর্ষি
এবং তারপর 14 মনুর সৃষ্টি হয়। এই 25 জন সমগ্র ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল। অনন্ত ব্রহ্মাণ্ডও রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহলোক রয়েছে এবং প্রতিটি গ্রহলোক নানা রকম প্রাণী দ্বারা অধ্যুষিত। তারা সকলেই এই 25 জন পিতৃপুরুষের দ্বারা জাত। ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে 1000 বছর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে। তারপর ব্রহ্মা থেকে সনক, সনন্দ, সনাতন ও সনত কুমারের আবির্ভাব হয়। তারপর রুদ্র ও সপ্তর্ষি এবং এভাবেই সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা পরমেশ্বর ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন। ব্রহ্মাকে বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণকে বলা হয় প্রপিতামহ, পিতামহের পিতা। যিনি আমার এই বিভূতি বা যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস। সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা আমার কথা সর্বদাই আলোচনা করেন এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্যযুক্ত থাকেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপে প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না। হে পুরুষোত্তম, হে ভূতভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতি, তুমি নিজেই তোমার চিচ্ছরিত্ব দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, তোমার সেই সমস্ত দিব্য বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে সামর্থ্য। অর্জুনা আরো বলছেন, হে যজ্ঞেশ্বর, কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব এবং কিভাবে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ রূপে মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, হ্যাঁ, আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, যেহেতু আমার বিভূতি সমূহ অন্তহীন
হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।